কেটে গেল, এটা কি ফিল হচ্ছে আগে এটা জানবো? না, ডেফিনেটলি ফিল হচ্ছে না, একদমই ফিল হচ্ছে না। কারণ এই কিছুদিন আগে 500 পর্বে সেলিব্রেশন হলো জানো। তো 500 পর্বে যখন সেলিব্রেশন করছিলাম তখন মনে হচ্ছিল যেন মানে সেটা যে 500 চলছে সেটাও মনে হচ্ছিল না যে সেলিব্রেট করছি। কারণ এখনও পর্যন্ত আমার যদি পার্সোনালি আমার কথাটা বলি, প্রত্যেক দিনের শট দিতে গিয়ে সেই প্রথম দিন যেরকম ভয় ফিল হতো, আমার এখনও সেই একই রকম ভয় ফিল হয় যে প্রত্যেক দিন ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে বা বাকিদের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে, সিনিয়রদের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে কী করব, কীভাবে করব, সেই জিনিসগুলো একটা প্ল্যান, এক্সিকিউশন, তারপরে সব কিছু মিলিয়ে একটা ভয় সেই একই রকম কাজ করে। আমি এখনও পর্যন্ত কোনো ডিফারেন্স ফিল করতে পারি না নিজেকে নিয়ে। এবং তোমাদের ভালোবাসার জন্য যেহেতু আমরা 600 পর্ব কীভাবে কেটে গেল ডেফিনেটলি বুঝতে পারিনি। মানে তোমাদের ফিডব্যাকস, তোমাদের ভালোবাসা এবং যেভাবে তোমরা সাপোর্ট করে এসছো জগদ্ধাত্রীকে প্রথম থেকে, সেইভাবে চলতে চলতেই আজকে আমরা 600 পর্বে দাঁড়িয়ে আছি। তো মানে সত্যি ফিল করতে পারছি না। আর এটাই এক্সপেক্ট করবো যে যেভাবে ভালোবেসে আসছো, যেভাবে ভরসা করে এসছো আমাদের উপরে, সেটা সমালোচনার মধ্যে দিয়েই হোক বা আলোচনার মধ্যে দিয়ে হোক বা ভালো কিছুর মধ্যে দিয়ে হোক, এইভাবেই পাশে থেকো। বিকজ তোমরা যত আমাদেরকে নিয়ে এক্সপেকটেশন রাখবে, আমাদের কাজ করার উদ্যমতা আরও বেড়ে যাবে। আমরা আরও কাজ করার ভালোভাবে আরও রসদটা পাবো এবং আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আর গল্পে তো তোমরা জানোই যে টুইস্ট অ্যান্ড টার্নস আছেই। তো টুইস্ট অ্যান্ড টার্নস যেহেতু আছে তাই সাসপেন্সও আছে। আর সাসপেন্স যেখানে আছে সেখানে জানো যে এখানে একটা কোনো পার্টিকুলার জায়গাতে গল্পটা আটকে থাকে না। প্যারালালি যেমন বাড়ির গল্পটাও চলে, আর তেমনি প্যারালালি আবার একটা রহস্য উদ্ঘাটনের গল্পও চলে। এত অসাধারণ চিত্রনাট্য, অসাধারণ গল্প যেভাবে দাদা বিন্যাস করছে প্রতিনিয়ত স্নেহাশিসদা। তো আমার মনে হয় যে তোমাদের যদি একটু ভালোবাসা থাকে আমাদের প্রতি, আর একটু ভরসা থাকে, আগামী আরও মানে আমরা আগামী দিনের পথগুলো আরও মসৃণভাবে চলে যেতে পারবো। হোপ সো, 1000 কেন, আমরা আরও বেশি এক্সপেক্ট করতে পারি। আর মেবি আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে ফর দ্য এক্স টাইম, মানে কোনো ভাবনা এটা রাখছি না যে 1000 বা 2000, কোনো এক্স্যাক্ট নাম্বারস নেই। এটা অল ডিপেন্ডস অন মানুষের ভালোবাসা অ্যান্ড অল। মানুষ যেভাবে ভালোবাসবে, মানুষ যতটা ভালোবাসবে, যেভাবে ফিরিয়ে দেবে, সেইভাবে আমরা চলতে থাকবো। Thank you so much and congratulations. Thank you and congratulations to the audiences also, because তোমরা ছাড়া আমরা 600 কেন 60টা পর্ব হয়তো ঠিকভাবে পেরোতে পারতাম না আমার মনে হয়। তো কনগ্রাচুলেশনস টু ইউ অলসো, অল এভরিবডি। থ্যাংক ইউ। সেলিব্রেশন জমে গেছে, সেটা তো তোমায় দেখেই বোঝা যাচ্ছে। কেক লাগিয়ে দিয়েছে মুখে, একদম ভেরি হ্যাপি। মানে আমরা 600 এপিসোডে পা দিয়েছি, অল থ্যাঙ্কস টু স্যার স্নেহাশিসদা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য দর্শককে, জগদ্ধাত্রীর মতো সিরিয়াল। আর উই আর হোপিং ফর দ্য 1000 এপিসোডস। আমরা 1000 এপিসোডসের দিকে এগোতে চলেছি। আর প্রচুর ভালোবাসুন, প্রচুর সাপোর্ট করবেন, জগদ্ধাত্রী দেখবেন আর আমাদের পাশে থাকবেন একদম। প্রথম যখন ধারাবাহিকটা শুরু হয়েছিল তখন কি ভেবেছিলে তোমার চরিত্রটা এতটা জনপ্রিয়তা পাবে? না, ভাবিনি। নেগেটিভ দিয়ে স্টার্ট করেছিলাম, দাদা চরিত্রটাকে চেঞ্জ করে পরে পজিটিভ চরিত্র করেছে। আমি দাদার সাথে এতগুলো কাজ করেছি সিন্স 2016, স্ত্রী থেকে জি বাংলাতে দাদার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। তো যা চরিত্র করেছি সবই নেগেটিভ করেছি। তো দাদা এই ফার্স্ট টাইমে আমার এই চরিত্রটাকে পজিটিভ একটা রূপ দিয়েছেন। তা ভেরি হ্যাপি, মানে আই এম এনজয়িং সো মাচ একটা পজিটিভ চরিত্র করে। আগামী দিনে আরও পজিটিভ চরিত্র করতে চাই। তো ভীষণ ভালো লাগছে চরিত্রটা। হ্যাঁ, ওই কাকনের সাথে কেমিস্ট্রিটা খুব মানে অ্যাকসেপ্টেবল ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ।